2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, উচ্চ বিদ্যালয়, আতাপুর, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি: শ্রেণী দশম, বিষয় বাংলা, প্রথম পত্র। চিত্রগুলো পর্যবেক্ষণ করে বলো আজকের পাঠের বিষয়টি কি হবে। আজকের পাঠের বিষয় সুভা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কৃত হন। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে, প্রতিবন্ধীদের মানসিক অনুভূতি ও সংবেদনশীলতার স্বরূপ বর্ণনা করতে পারবে, বা প্রতিবন্ধীদের মনোজগৎ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতামাতার দুর্ভাবনা ও দায়িত্ববোধের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। প্রতিবন্ধী শিশুদের অনুভূতি ও আবেগ ও কল্পনা সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থসমূহ: গল্পগুচ্ছ, গীতাঞ্জলি, ঘরে বাইরে, সুখের বালি, শেষের কবিতা, গোড়া, নৌকাডুবি, উপন্যাস সমগ্র। যে পুরস্কারে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কৃত হন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন: ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গল একাডেমি, শান্তিনিকেতন, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়। শব্দার্থ: কিশলয়, গাছের নতুন পাতা, অনিমেষ, অপলক, ঝিল্লি রব পূর্ণ, ঝিঝি পোকার আওয়াজ, নেত্রপল্লব, চোখের পাতা, শুক্লাদশী, চাঁদের দ্বিতীয় দিন। পাঠ বিশ্লেষণ: মানসিকভাবে অসুস্থ বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ। বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় রিঙ্গানো ভালোবাসা, মমত্ববোধ ফুটে উঠেছে গল্পে। সুভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসে। কেউ সুভার সাথে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। মমত্বহীন সমাজে নির্বাক সুভা গৃহপালিত প্রাণী ও প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজে বেড়ায়। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তার প্রকৃতির কাছে সেবায় মুক্তির আনন্দ। মূল্যায়ন: 1 নম্বর প্রশ্ন, কত সালে
কত বছর বয়সে রবীন্দ্রনাথের বনফুল কাব্য প্রকাশিত হয়? 2 নম্বর প্রশ্ন, কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? 3 নম্বর প্রশ্ন, সুভার মা সুভাকে কিসের কলঙ্ক মনে করেন? 4 নম্বর প্রশ্ন, কে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত? 5 নম্বর প্রশ্ন, কলকাতায় যাওয়ার প্রাক্কালে কোন দিন রাত্রি ছিল? প্রশ্ন, সুভার প্রতি সুভার বাবার মনোভাব ও দায়িত্ববোধের চরম বিশ্লেষণ করো। ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।